জানুয়ারি মাসে হঠাৎ করে পলাশবাগান ডাকঘর বন্ধ করে ধাতকা রোডে থাকা ডাকঘরের সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপরে নোটিশও দেওয়া হয় এবং তারপরেই চলে লাগাতার বিক্ষোভ এলাকাবাসীদের এবং শেষমেশ বাতিল হলো ডিপোপাড়া এলাকার পলাশবাগান ডাকঘর বন্ধের সিদ্ধান্ত। এতে খুশি হয়ে বিক্ষোভকারীরা মিষ্টি মুখ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ 55 বছর ধরে এই ডাকঘর এলাকাবাসীর অন্যতম ভরসাস্থল। ডিপোপাড়া, গোপালনগর, বেলডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নানান কারণে এই ডাকঘরের ওপর নির্ভরশীল। তবে ডাকঘর বন্ধের কথা উঠে আসলে আসানসোল ডিপোপাড়া পলাশবাগান পোস্ট অফিস বাঁচাও কমিটির উদ্যোগে প্রায় 17 দিন ধরে আন্দোলন চলে। বিক্ষোভকারীরা জানান, এই ডাকঘরের আওতায় প্রায় 6000 থেকে 6500 গ্রাহক রয়েছেন। বিশেষ করে প্রবীণ, প্রতিবন্ধী ও পেনশন প্রাপ্তদের জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে শেষমেশ ডাকঘর বন্ধের বাতিলের সিদ্ধান্তে এখন খুশি এলাকাবাসী। এদিন এই প্রসঙ্গে এলাকাবাসী মিলি মজুমদার জানান, জানুয়ারি মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছে এই আন্দোলন। প্রচুর মহিলা, প্রচুর পুরুষ এই ধর্নায় ছিল। এটি 55 বছরের পুরনো একটি ডাকঘর। এই সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসী সন্তুষ্ট। এটি আনন্দের খবর। জানুয়ারি মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছে, মানে রেগুলারই এখানে ধর্না চলেছে। এখানে মানে প্রচুর মহিলা, প্রচুর পুরুষ এখানে আমরা ধর্নায় ছিলাম। আর এটা এখানে আমাদের ডিপোপাড়া অঞ্চলে একটা বিরাট প্রবলেম ক্রিয়েট হতে চলেছিল যে আমাদের এই পোস্ট অফিসটা চলে যাবে ধাতকার ওখানে, যেটা অনেক বয়স্ক মানুষ, যেটা তাদের পক্ষে সম্ভবই নয়। হ্যাঁ, আর এটা আমাদের 55 বছরের পোস্ট অফিস। যাই হোক, অনেক যা লড়াই করে আর আজ পর্যন্ত কৃষ্ণেন্দু মুখার্জি স্যারের মাধ্যমে আমাদের এই জিনিসটা, প্রবলেমটা সলভ হলো। আমরা এলাকাবাসী আমাদের এটা পুরোপুরি সন্তুষ্ট যে এটা আজীবন এই পোস্ট অফিসটা আমাদের এখানেই থাকবে। এটা একটা বিরাট আনন্দের খবর আমাদের এই ডিপোপাড়া লোকাল বাসীদের কাছে। অপরদিকে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে বিষয়টি জানানোই কাজ হয়েছে। ডাকঘরটি বন্ধ হচ্ছে না, তার অর্ডার কপি পেয়েছি। নমস্কার, প্রণাম। প্রথম যেদিন আমাকে বাপিদা বলেছিলেন, আমি হেড পোস্ট অফিস সামনে এসেছিলাম এবং আমি দেখেছিলাম আপনারা সেখানে জমায়েত হয়েছিলেন এবং আপনাকে দেখে আপনাদের মানে আমার মা বাবা মানে আপনারা সবাই আমার পিতৃতুল্য, মাতৃতুল্য যারা সেখানে ছিলেন এবং আপনাদের এই কষ্ট এই শোনার পর তারপর আমি যথারীতি আমি সবাইকে নিয়ে আমি যাই ওখানে, রিকোয়েস্ট করি যে এটাকে এই পোস্ট অফিস রাখার জন্য। কিন্তু ওনারা যেভাবেই হোক, ওদের সরকারি অর্ডার, ওনারা বলেছিলেন আমরা সরকারি আধিকারিক, আমরা কিভাবে এটাকে রিস্টোর করবো, এটা আমাদের সম্ভব না। পরবর্তীকালে কলকাতাতে আমি যোগাযোগ করেছিলাম তাদের যে উপরে আছে তার সঙ্গে, সেও বলেছিল তার না, আমি অপারগ, আমিও কিছু করতে পারবো না। আমি বাধ্য হয়ে আমি সুকান্ত মজুমদার, আমাদের রাজ্যের মন্ত্রী, আমি কেন্দ্রীয় মন্ত্রী, তার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। আমায় বলেছিলেন যে ডেপুটেশন কপি এবং সেই অর্ডারটা পাঠাবার জন্য। পরবর্তীকালে মাননীয় সুকান্তদা এই ডিপার্টমেন্টের যে মন্ত্রী আমাদের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কথাবার্তা বলেন এবং শনিবার দিন উনি জানিয়ে দেন যে অর্ডার হয়ে গেছে, ওই অফিস ওখানে রিস্টোর থাকবে। যেহেতু 6-7 হাজার মানুষ এইখানে সেই পোস্ট অফিসের সঙ্গে জড়িত এবং এই পোস্ট অফিস অপারেশনাল রয়েছে, তাই জন্য এটা এখান থেকে সরালে এখানে মানুষের কষ্ট হবে। এই ব্যাপারটা উনি যথাযথভাবে ঠিক জায়গায় জানাতে পেরেছিলেন এবং শনিবারই বলেছিলেন যে ওইটা রিস্টোর হয়ে যাবে, বুধবারের মধ্যে আপনাদের কাছে খবর চলে আসবে। অপরদিকে এই প্রসঙ্গে বড় চেয়ারম্যান উৎপল সিংহ জানান, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, এটা প্রত্যেক রাজনৈতিক নেতার করা উচিত। তাকে অভিনন্দন জানাই। উন্নয়নের ক্ষেত্রে কোনো রং থাকবে না, সবাই একসঙ্গে কাজ করব। যে কোনো উন্নয়নই সাধারণ মানুষের জন্য, যে কোনো উন্নয়নই কোনো রং অপেক্ষা করে সবার জন্য। এবং এখানে ও যে সামাজিক দায়িত্ব পালন করেছে, এটা আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্বেরই এগুলো উচিত। তো আজকের এই দিনে আজকে আমাদের এই পলাশবাগান পোস্ট অফিস যে আজকে এখানে স্থায়ী পত্র যেটা কৃষ্ণেন্দু এনেছে, আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই ডিপোপাড়াবাসীর পক্ষ থেকে এবং এই পোস্ট অফিস বাঁচাওয়ের পক্ষ থেকে আমি কৃষ্ণেন্দুকে অভিনন্দন জানাই। এবং পাশাপাশি আমরা প্রত্যেকেই জানি আসানসোল শিল্পাঞ্চল আজকে আর সেই জায়গায় থেমে নেই। আসানসোল শিল্পাঞ্চলে আমাদের যেমন আজকে পোস্ট অফিসের লড়াই, তেমনি আসানসোলের এই ডিপোপাড়ার সামনে একটা ইউনিভার্সিটি আছে
যেটা আসানসোল মানুষের কাছে অলৌকিক ছিল। তো আজকে সেগুলো এই ধরনের উন্নয়ন, এর কোনো রং হয় না, এটা সার্বিক। তো এই সার্বিক উন্নয়নের যেখানে ব্যাপার থাকবে সেখানে কোনো রং থাকবে না, একসাথে কাজ করবো। কিছুক্ষণ আগে তার বক্তব্য রেখেছেন। আমাদের মধ্যে প্রথম দিন থেকে ছিলেন আমাদের পাড়ার মানুষ, বড় কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় উৎপল সিনহা মহাশয়। তিনিও বহুভাবে প্রচেষ্টা করেছেন এই পোস্ট অফিসকে বাঁচাবার। আমি তাকে অনুরোধ করবো 2-4 কথা বলার জন্য। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहां मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।